বুঝতে পারছি না কেন টাকা নিচ্ছে না। নতুন নোট দিলাম নিচ্ছে না। তারা যেহেতু অ্যালাউ করছে না, তাহলে এটা আমাদের ভুক্তভোগী হচ্ছে। কোন টাকা দিয়ে যদি টিকিট না কাটা যায়, এটা তো হচ্ছে আমাদের জনগণদের জন্য একটা ভোগান্তি। নতুন টাকা দিছি, বাট এটা দিয়ে টিকিট কাটা যাচ্ছে না। এখন তাহলে পুরান টাকা ছাড়া আসলে অপশন নাই তো। এটা তো আসলে আমি বুঝতে পারছি না কেন টাকা নিচ্ছে না। যেহেতু এটা বাংলাদেশ ব্যাংক থেকে আসছে, তাহলে এটা তো নেওয়ার কথা, সব জায়গায় অ্যালাউ হওয়ার কথা, কিন্তু কেন নিচ্ছে না সেটা আসলে আমি বুঝতে পারছি না। এটা কি আসলে রিয়েল টাকা নাকি ফেক টাকা? এখন এটা যেহেতু মানে সব জায়গায় ছড়িয়ে গেছে, তো সবাই তো এটা ইউজ করতে যাবে। তা আমরাও তো অনেক জায়গা থেকে ধরেন এই টাকাগুলো কালেক্ট করছি, বা অনেকে টাকা দিয়ে ওই টাকাটা কিনছে, তাহলে তো তাদের জন্য এটা পুরো একদম লস। যে সে আসলে এখন এই জায়গায় চালাতে পারছে না, হয়তো পরবর্তীতে অন্যান্য অনেক জায়গায় চালাতে পারবে না, তাহলে আমাদের জন্য এটা তো আসলে লস প্রজেক্ট বলা যায়। মনে হয় জন্য নিচ্ছে। নতুন টাকা দিছিলেন? হ্যাঁ, নতুন টাকা দিলাম। আপনার হচ্ছে ঈদে সালামি পেলাম তো। এখন যাবো কারণ বাজার, বেশি দূরে না, ভাঙতিও নাই। বড় নোট দিলে তো নিবে না আবার, যার কারণে ভাবলাম ছোটো নোটই দেই, 20 টাকার ভাড়া। কিন্তু নতুন নোট দিলাম নিচ্ছে না, বুঝলাম না, হয়তো ফাংশন নাই, হয়তো এখনো ফাংশন করে নাই তারা, এই কারণে। ঠিক আসলে টাকাটা নিচ্ছে না। আর এখন সরকার যেহেতু এই টাকাটা এখন বাহির করছে সবার সামনে, তারপরেও মনে করেন এখন তারা যদি এই জিনিসটা যদি না অ্যালাউ করে, তাহলে আমরা তাহলে কোথায় কী করবো? এটা তো একটা আমাদের ভুক্তভোগী করা হচ্ছে। এখন পুরনো টাকা তারা নিচ্ছে, বাট নতুন টাকা তারা নিচ্ছে না। সে টাকাটা মানে আমাদের কাছে প্রচার করার আগে এটা তাদের কাছে দেওয়া উচিত ছিল, তারা যেন এটা যেন অ্যালাউ করে। কারণ তারা যেহেতু অ্যালাউ করছে না, তাহলে এটা আমাদের ভুক্তভোগী হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে। এখন পুরনো টাকা তারা নিয়ে নিচ্ছে, এখন পুরনো টাকাও বেশি ভালো পাওয়া যাচ্ছে না। কি নতুন টাকা দিয়ে টিকিট কাটার চেষ্টা করলাম, কিন্তু টাকা দিয়ে হলো টপ আপ হচ্ছে না, টাকাটা বারবার ব্যাক করে দিচ্ছে। তো আমাদেরই টাকা, বাংলাদেশ ব্যাংকেরই টাকা, আমাদের তো এটার চাহিদা যে টিকিট দিয়ে এই টাকা দিয়ে হলো টিকিট কাটার। বাট নতুন টাকা দিয়ে যদি টিকিট না কাটা যায়, এটা তো হচ্ছে আমাদের জনগণদের জন্য একটা ভোগান্তি। আর সরকারের এটা অবশ্যই উচিত ছিল পাবলিক ট্রান্সপোর্টে এটা ইনডিউস করার, দেন তারপরে হলো মার্কেটে এই নতুন টাকাটা ছাড়া। আপনার হাতে কত টাকা নোট? আমার হাতে 1000 টাকার নোট ছিল। 50 টিকিট কাটা যাচ্ছে না? না, একটা দিয়েও টিকিট কাটা, টপ আপ করা, কোনোটাই আটকে যাচ্ছে না। কি জানি, আমি বলতে পারতেছি না কেন এটা হচ্ছে। মানে আচ্ছা, আমি আসলে নতুন টাকা দিছি, বাট এটা দিয়ে টিকিট কাটা যাচ্ছে না। বললাম না, এখন নতুন টাকা হয়তো ওরা রেকগনাইজ করতে পারে না যে নতুন নোট আসছে বাংলাদেশে, যেটা আর কি হয়তো কিছু কোডিং এর ব্যাপার আছে, যেটা আসলে ওরা গ্র্যান্ড করছে না নতুন টাকার ক্ষেত্রে। জি জি, এখন তাহলে পুরান টাকা ছাড়া আসলে অপশন নাই তো, চেষ্টা করি। নতুন টাকা দিয়ে নিচ্ছে না, এটা জি। আগে সেট করা দরকার ছিল কিনা এখানে? এটা অবশ্যই আমার কাছে তো মনে হয়, কারণ হচ্ছে যেহেতু নতুন টাকা লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে মেট্রোর যাত্রীরা যদি নতুন টাকা কারো কাছে থাকে, ইউজ করতে পারছে না, একটা ভোগান্তির ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে না? তো আমার কাছে মনে হয় যে অবশ্যই ব্যাপারটা আগে অথরাইজ করা উচিত ছিল, তারপরে মেট্রোতে ইউজ করলে বেটার হতো। বাংলাদেশ সরকার যে বাজারে নতুন টাকার যে নোট সেগুলো ছেড়েছে, এবং এগুলো দিয়ে মেট্রো রেলে টিকিট কাউন্টারে টিকিট কাটা যাচ্ছে না, এমনটাই অভিযোগ করেছেন মেট্রো রেলের কয়েকজন যাত্রী। আমরা সরাসরি এটি চেক করে দেখব যে আসলে এই টাকা দিয়ে মেট্রো রেলের টিকিট কাটা যায় কিনা। আমার হাতে বেশ কয়েকটি নোট রয়েছে, তবে আমি এখান থেকে কারওয়ান বাজার যাওয়ার জন্য একটি টিকিট কাটার চেষ্টা করব। আমরা একক যাত্রা সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে আমরা যাব কারওয়ান বাজার সিলেক্ট করলাম, এবং একটি টিকিট কাটার জন্য আমরা 50 টাকার একটি নোট, সেটি আমরা এখন দিয়ে দিচ্ছি। দেখি আসলে কি হয়। নোটটি কিন্তু ফিরিয়ে দিল মেট্রো রেলের যে টিকিট কাউন্টার, এবং আমরা আবার একটু চেষ্টা করি। এবারও ফিরিয়ে দিল। আমার হাতে একটি নতুন 20 টাকার নোট রয়েছে, যেহেতু এখানে টিকিট মূল্য 20 টাকা, সেহেতু আমরা 20 টাকা দিয়ে চেষ্টা করি যে আসলে এটি নিচ্ছে কিনা। এটিও দেখা যাচ্ছে নিচ্ছে না, একবার একটু ঘুরিয়ে দেই টাকাটা। এটি কিন্তু দর্শক কোনোভাবেই নিচ্ছে না, যার ফলে আমরা এটা বাতিল করে দিচ্ছি। এর আগে যে সকল যাত্রীরা অভিযোগ করেছিলেন যে বাজারে যে নতুন টাকার নোট এসেছে, এগুলো দিয়ে মেট্রো রেলের টিকিট কাটা যাচ্ছে না, মেট্রো রেলের যে টিকিট কাউন্টার রয়েছে সেই কাউন্টারে আসলে এই যে নতুন টাকার নোট এগুলো নিচ্ছে না, এই অভিযোগটি কিন্তু আমরা পেয়েছিলাম, এবং আমরা নিজেরা এখানে দেখেছি যে আসলে এই যে নতুন টাকার নোট, এটি দিয়ে আমরা নিজেরাও টিকিট কাটার চেষ্টা করেছি, কিন্তু সেটিও কিন্তু আমরা কাটতে পারিনি। সেটি আপনাদেরকে আমরা সরেজমিনে দেখালাম। আসলে বাংলাদেশ সরকার এই নোটগুলো বাজারে ছাড়ার আগে এই সকল যে পাবলিক ট্রান্সপোর্ট, এখানে কিন্তু তাদের যে এন্ডোর্সমেন্ট সেটি করা উচিত ছিল বলে কিন্তু যাত্রীরা আমাদেরকে বলেছিলেন, এবং সে অনুযায়ী আমরা দেখলাম
এখানে ট্রাই করে যে এই টাকা দিয়ে কিন্তু আসলেই টিকিট কাটা যাচ্ছে না।